হ্যালো এভরিওয়ান, সাব্বির নূর বলছি। আজকে আমরা শিখব কিভাবে এক্সেল এর ফাইল ওপেন করতে হয় এবং বেসিক ইন্টারফেস পরিচিতি এবং কিভাবে একটি এক্সেল ফাইল সেভ করতে হয়। তো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে মাইক্রোসফট অফিস এক্সেলটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ সহ বিশ্লেষণ করা যায় এবং এক্সেল সফটওয়্যারের মাধ্যমে পৃথিবীর সকল কাজের যে হিসাব নিকাশগুলো আছে মূলত করা হয়ে থাকে। তো আমরা যে কোনো সরকারি বেসরকারি চাকরি বা পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে এই মাইক্রোসফট এক্সেলটি ব্যবহার করে থাকি। বর্তমানে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যদি চাকরি করাতে যাওয়া হয়, প্রত্যেক প্রার্থীকে জিজ্ঞেস করা হয় যে এক্সেল সম্পর্কে ধারণা আছে কিনা। তো অবশ্যই এক্সেলটি একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যার ফলে প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য এটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো আমরা এক্সেলটি ভালো করে শিখবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি এক্সেল ওপেন করা। তো এক্সেল ওপেন করার জন্য অবশ্যই আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের যে প্যাকেজটি রয়েছে সেটি আমাদের কম্পিউটারে ইনস্টল দেওয়া থাকতে হবে, তাহলে আমরা এক্সেল অ্যাপটি পেয়ে যাব বা আমাদের সফটওয়্যারটি পেয়ে যাব। আমরা স্টার্টে ক্লিক করে আমরা যদি এক্সেল লিখে সার্চ করি, সার্চ বারে ক্লিক করব এবং লিখব EXCEL এক্সেল। এক্সেল লিখলে আমরা এই যে এখানে অ্যাপ পেয়ে যাচ্ছে এবং ওপেন এখানে পেয়ে যাচ্ছি। তো এক্সেলটা ওপেন করার পরবর্তীতে আমাদের যে কাজটি থাকবে, আমরা নতুন একটি ফাইল নিয়ে কাজ করব। তার পূর্বে যে এখানে যে বিষয়গুলো আছে আমি একটু আলোচনা করে দেই। হোম, নিউ, ওপেন, অ্যাকাউন্ট অপশন দেওয়া রয়েছে। যেহেতু আমরা নতুন একটি ফাইল তৈরি করব, এর জন্য আমরা এইগুলো কোনো কিছুই ক্লিক করব না, কারণ এখানে টেমপ্লেট অলরেডি তৈরি করে দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সে সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে নতুন একটি ফাইল তৈরি করার জন্য এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আমরা ক্লিক করব। অর্থাৎ যে বুকটা একেবারে খালি, যে বইটা খালি, একেবারে কিছুই নাই, সেটাকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা বলা হচ্ছে। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আমরা যখন ক্লিক করছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ এক্সেলের ইন্টারফেসটা কিন্তু চলে আসছে। তো এখানে আমরা যদি মেনুগুলো দেখি, এখানে দেওয়া আছে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, এক্সট্রোভার্ট, এগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে হোম থেকে আমরা কাজটা শুরু করব এবং হোমের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা জাস্ট একটু পরিচয় করে দিচ্ছি। ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ, স্টাইল গ্রুপ, সেল গ্রুপ, এডিটিং গ্রুপ, এডিটস এবং অ্যাডোবি অ্যাক্রোবট দেওয়া রয়েছে। আমরা যদি নিচে তাকাই, এক্সেল ইন্টারফেস আর কি দেওয়া আছে, এখানে হচ্ছে সেল নাম্বার গুলো দেওয়া আছে, অর্থাৎ যে ঘরটাকে সিলেক্ট করা আছে সেই ঘরের নামটা দেখাচ্ছে। এবং এটা হচ্ছে ফাংশন বা সূত্র যে লিখতে হয়, এক্সেলে ফর্মুলা লিখতে হয়, ফর্মুলার ঘরটা হচ্ছে এটা। হ্যাঁ, তো তার পরবর্তীতে যে বিষয়টা আছে, আমি জাস্ট এই শীটটা সম্পর্কে পরিচয় করা দিই, খুবই গুরুত্বপূর্ণ। এক্সেলের যে কাজগুলা করে, ডাটাগুলা নিয়ে রো এবং কলামের সমন্বয়ে কাজগুলো করে থাকে। অর্থাৎ এখানে রো রো কলাম দেওয়া রয়েছে, এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, এফ কলাম, এভাবে কিন্তু পর্যায় করে কলামগুলা চলে গেছে। তারপরে আমরা যদি এগুলো দেখি, 1 নম্বর রো, 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো, 5 নম্বর রো, 6 নম্বর রো, এইভাবে রো গুলা চলে গেছে। তো এই রো এবং কলামের মাঝখানে যে ছোট ছোট ঘরগুলা দেখতেছি, এগুলোকে বলা হয় সেল। এই সেলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডাটাগুলা নিয়ে আমরা কাজ করে থাকি এবং বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল যে যোগ বিয়োগ গুণ ভাগ রয়েছে এবং বিভিন্ন ফাংশনালিটির যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো আমরা এখানে অ্যাকচুয়ালি করে থাকি। এবং আমরা যদি একটু নিচে দেখাই, দেখানোর আগে আমি জাস্ট বলে দিই, এই প্রত্যেকটা ঘরে একটা নাম আছে। আমি যদি এই ঘরটাকে সিলেক্ট করি, এই ঘরের নামটা কি হবে? এই ঘরটা হচ্ছে এ নাম্বার কলাম, 2 নম্বর রো, তার মানে এই ঘরের নাম হবে A2। এবং এখানে কিন্তু সেল নাম্বার A2 লেখা দেখা যাচ্ছে। আমি যদি র্যান্ডমলি বা কোনোভাবে আমি যদি একটা ঘর সিলেক্ট করি, এই ঘরের নামটা কি হবে? তাহলে আমরা বলতে পারবো কে নাম্বার কলাম এবং রোটা দেখতে পাচ্ছি সিলেক্ট করা আছে 12 নম্বর, তার মানে এই ঘরের নাম K12। এই যে এখানে কিন্তু K12 দেওয়া আছে। আমি যদি এই ঘরের নাম শর্টকাটে বলতে চাই, তাহলে H17। আমরা যদি বুঝতে চাই কিভাবে হলো, H নাম্বার কলাম এবং 17 নাম্বার আমাদের হচ্ছে রো। এইভাবে কিন্তু একটা এক্সেলের আমাদের যে প্রত্যেকটা ঘর বা সেল আছে, সেলের নামটা কিন্তু আমরা বলতে পারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জুম ইন, অর্থাৎ ঘরগুলো বড় হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা জুম আউট, অর্থাৎ ঘরগুলা আমাদের ছোট হবে। এবং এখানে কিছু ভিউর অপশন গুলা দেওয়া রয়েছে। 3টা ভিউর অপশন এক্সেল দেওয়া থাকে, 3টা ভিউ কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছি শীট 1, অর্থাৎ একটা ফাইলের মধ্যে, একটা এক্সেল এর ফাইলের মধ্যে একাধিক শীট কিন্তু থাকতে পারে। এই প্লাস আইকন দিয়ে আমরা শীটগুলা নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে আমাদের বেসিক পরিচিতিগুলো ছিল এবং এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডাটা বা আমরা বিভিন্ন কাজগুলা করে থাকতে পারি। হ্যাঁ, এই মানগুলা লিখে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সহ অন্যান্য যত ধরনের কাজ আছে সেই কাজগুলো করতে পারি। যেহেতু আমাদের এটা হচ্ছে ইন্টারফেস পরিচিতি বা অন করা, ওপেন করা এবং বেসিক কিছু ধারণা এবং কিভাবে ফাইলটা সেভ করে সেই বিষয়টা দেখাবো, এর জন্য আমি সেদিকে আর যাচ্ছি না। তো এইখানে হচ্ছে আর একটা বিষয় আমি একটু আলোচনা করে দিই।
তো এটা তো মিনিমাইজ করতে পারি, এটা দিয়ে আমরা ছোট বড় করতে পারি। মিনিমাইজ করা মানে হচ্ছে একবারে নিচে চলে যাবে, ক্লিক করলে আবার উপরে চলে আসবে। এটা দিয়ে আমরা কি ছোট করতে পারি, আবার এটা দিয়ে বড় করতে পারি। আর ক্রস চিহ্ন দিলে কি হবে, ক্লোজ হয়ে যাবে। তো আমি এটা ক্লোজ করতে পারতেছি না। আর এখানে দেখা যাচ্ছে যে আমার ছবি, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে আমরা এটা হচ্ছে লগ ইন করেছি, এর জন্য হচ্ছে এই অ্যাকাউন্টটা আসছে এখানে। তো আমরা এই ফাইলটা সেভ করব। ফাইলটা সেভ করার জন্য ফাইলে এসে ক্লিক করে সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করে দিস পিসির মধ্যে আমরা সেভ করতে যাচ্ছি এবং এটা ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে এখানে এসে আমরা উপরে ডেস্কটপ আছে, ডেস্কটপে ক্লিক করলাম এবং এই যে ফাইল নেমটা আছে এটা গুরুত্বপূর্ণ এবং কোথায় সেভ করতেছি এই লোকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো করে খেয়াল করলে দেখবে এখান থেকে আছে book1.xlsx, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল এর এক্সটেনশন, অর্থাৎ ফাইল এক্সটেনশন হচ্ছে .xlsx। তো আমরা এই এক্সটেনশনটা ঠিক রেখে আমরা কিন্তু এটা নামকরণ করে ফেলবো। book1 দেওয়া রয়েছে, আমরা এখানে লিখবো হচ্ছে প্রজেক্ট PROJECT প্রজেক্ট 1 লিখে আমরা সেভ করব, প্রজেক্ট 1। এবং এটা আমরা অন্য নামে সেভ করতে পারি, কিন্তু অবশ্যই আমাদের যে এক্সটেনশন আছে, ফাইল এক্সটেনশন অতিরিক্ত অংশ, সেটা অবশ্যই ঠিক রাখতে হবে, তাহলে এক্সেল ফাইলটা ভালো থাকবে। আর যদি এখানে এক্সটেনশন যদি উল্টোপাল্টা থাকে, এই এক্সেল ফাইলটা কিন্তু অন হবে না। তো আমরা এটা ঠিক রেখে প্রজেক্ট 1 লিখে আমরা সেভ যদি করি, আমাদের দেখতে পাবো পরে প্রজেক্ট 1.xlsx আর চলে আসছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে এই ফাইলটা আমরা টোটালি ক্লোজ করে দিব। আমরা যেহেতু সেভ করেছি, আমরা ডেস্কটপে থাকার কথা, ডেস্কটপে এই যে প্রজেক্ট 1 নামে কিন্তু ফাইল কিন্তু চলে আসছে। এটা যদি আমি ওপেন করি, তাহলে আমি যে ফাইলটা সেভ করেছি সেই ফাইলটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আশা করি কিভাবে একটা ফাইল সেভ করতে হয় এবং অন করতে হয়, সেভ করতে হয়, সেই বিষয়গুলো শিখতে পেরেছি। আগামী ক্লাসে আমরা বিস্তারিত আরো বিষয় নিয়ে আলোচনা করব। সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি এবং শেষ করার পূর্বে যারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি করতে যাচ্ছি এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সরকারি সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছি, তাদের জন্য প্রাইমেটিকারের পক্ষ থেকে সুখবর। কারণ প্রাইমেটিকার অনলাইন অফলাইনে অফিস কোর্সে ভর্তি চলছে। যারা এই কোর্সে ভর্তি হবেন, উপরে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে যোগাযোগ করে আমার সাথে সরাসরি কথা বলে আপনি কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবেন। দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।